তোমাদের টেক্সট কমপ্লিট, টেক্সটের গ্রামার কমপ্লিট, টেক্সটের প্রশ্ন উত্তর কমপ্লিট, আমরা অনেক কটা সেটও করলাম, তাই তো? টেক্সটের রাইটিংও হয়েছে। কটা সেট হয়েছে? 4টে সেট হয়েছে, আজকে 5 নম্বর ছিল, তাই তো? আজকে 5 নম্বর সেট মেলাবো না, 5 নম্বর সেটের উত্তরটা তোমাদের সামনে দিয়ে দেবো, তোমরা দেখে মিলিয়ে নেবে। তোমরা যারা ক্লাস করছো তোমাদেরকে উত্তরের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা মিলিয়ে নেবে। তাহলে আজকের ক্লাসে কি হবে? আজকের ক্লাসে আমি তোমাদের সেকেন্ড ইউনিটের সাজেশান তোমাদেরকে দেওয়া হবে। তোমরা যারা ক্লাস করছো তোমরা এই পিডিএফটা ফ্রিতে পাবে, ক্লাসের শেষেই পিডিএফ সেকশানে এই সাজেশানটা পেয়ে যাবে, ঠিক আছে? আর তোমাদেরকে এই জেরক্স করা হয়েছে, জেরক্স কপি দেওয়া হবে, ঠিক আছে? তোমাদের জন্য জেরক্স করা হয়েছে, জেরক্স দেওয়া হবে। আচ্ছা, তাহলে পরের দিন কি দেবো? পরের দিন তোমরা 6 নম্বর সেট করে নিয়ে আসবে, ঠিক আছে? আর তোমরাও 6 নম্বর সেট করে নিয়ে আসবে, বোঝা গেল? 5 নম্বর সেট যেভাবে বললাম মেলানো হবে, আমি উত্তর দিয়ে দেবো, মিলিয়ে নেবে তোমরা। তোমরাও উত্তর দেখে দেখে 5 নম্বর সেট মিলিয়ে নেবে, পরের দিন 6 নম্বর সেট করে নিয়ে আসবে। আচ্ছা, তোমাদেরও পরের দিন 6 নম্বর সেট থাকবে। আচ্ছা, সাজেশান 6 নম্বর সেটের সাথে তোমাদের সাজেশান থেকেও পড়া থাকবে। তোমরা সাজেশানের জিনিসগুলো নিজেরা অল্প অল্প করে নিজেই বাড়িতে পড়ে খাতায় লিখবে, কোথাও সমস্যা হলে জানাবে। আচ্ছা, সাজেশানে আমি কি রেখেছি? আমরা জানি 4টে টপিক আমাদের পরীক্ষায় আসে, একটা হচ্ছে সিন, একটা আনসিন, একটা গ্রামার, একটা রাইটিং। দেখো, আনসিন তো কমন দেওয়া যায় না, আনসিন কমন দেব না, আনসিন নেই আমাদের সাজেশানে। আনসিন যে আমরা প্র্যাকটিস সেট করছি তাতেই হবে। বাকি 3টে জিনিস আমাদের এই সাজেশানে রয়েছে। প্রশ্ন উত্তর প্রয়োজনীয়, টেক্সটের কোন লাইনগুলো থেকে সিন আসে সেই অংশগুলো মার্ক করে দেওয়া আছে। আর আছে হচ্ছে আমাদের গ্রামার, কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো কিছু গ্রামার তোমাদের ক্লাসের উত্তর সমেত সেটা রয়েছে। আর রয়েছে হচ্ছে রাইটিং, যে রাইটিংগুলো সেকেন্ড ইউনিটে ইম্পর্টেন্ট, ঠিক আছে? উত্তর সমেত সেই রাইটিং রয়েছে। আমি একটু সাজেশনটা দেখিয়ে দিই, সাজেশনে কী আছে দেখো। এই 4টে লেসন তোমাদের সেকেন্ড ইউনিটে হবে, তাই তো? হবে তো? আচ্ছা, দেখো, ইম্পর্টেন্ট সিন, তাহলে 5 নম্বর যে লেসন রয়েছে ল্যান্ড অফ ফ্যারাউস। দেখো, ল্যান্ড অফ ফ্যারাউসের এই দুটো অংশ, এই যে এইখানে দুটো অংশ, এখানে দুটো অংশ, এখান থেকে সিন দেয়। স্টার্টিং অংশটা হচ্ছে দ্য ফিনিক্স ইজ আ হিউজ স্টোন ফিগার, এবং এন্ডিং মানে শেষের অংশটা হচ্ছে ইট রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ। টেক্সটে এই যে অংশ দুটো রয়েছে, যে শুরুর অংশ শেষের অংশ, এই পুরো অংশটা ভালো করে আমরা পড়বো, এখান থেকে সিন দেয় পরীক্ষায়। আর একটা অংশ আছে 2 নম্বর গুরুত্বপূর্ণ অংশ, এই যে হাওয়ার্ড কার্টার ডিসকভার তুতেনখামুন স্টম্ব, এখান থেকে যে পরপর যে লেখাটা রয়েছে, এবং শেষ হচ্ছে ইট ইজ আ ওয়ান্ডারফুল স্টোরি অফ ডিসকভারি, এইখানে গিয়ে শেষ হচ্ছে। তো এই পার্ট থেকেও সিন দেয়। তো আমরা রিডিংয়ে এই দুটো পার্ট ভালো করে পড়ে রাখবো, পরীক্ষায় আসতে পারে এই জায়গা থেকে সিন, যদি ল্যান্ড অফ ফ্যারাউস থেকে দেয়। বোঝাতে পারলাম না আমি কি বললাম? আমি বলতে চাইছি এই যে এটা হচ্ছে শুরুর দিকের অংশ, এরপর আরও অনেকটা আছে, এবং এটা হচ্ছে এন্ডিং অংশ, শেষের দিকের অংশ। তাহলে শুরু এবং শেষের মাঝখানে যে অংশটা রয়েছে শুরু থেকে, এইটুকু সিনের জন্য ইম্পর্টেন্ট, আর এই পার্টটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো একই রকমভাবে প্রত্যেকটা লেসনেই আমি এরকম চিহ্নিত করে দিয়েছি যে টেক্সটটা তো অনেক বড়, টেক্সটের কোন খণ্ডগুলো থেকে সিন দেয় সেই অংশগুলো চিহ্নিত করা আছে, তোমরা দেখে নেবে, এই জায়গা থেকে ভালো করে পড়ে নেবে। আচ্ছা, আর কি আছে দেখো, এই ল্যান্ড অফ ফ্যারাউস থেকে যদি সিন আসে তো এই প্রশ্নের বাইরে দেবে না, যদি ল্যান্ড অফ ফ্যারাউস থেকে তোমাদের স্কুলে আসে। তো সেই প্রশ্নগুলো দেখো উত্তর সমেত এখানে রাখা আছে। হু ইজ কল্ড আ ফ্যারাও? কাকে ফ্যারাও বলা হয়? অ্যান ইজিপসিয়ান কিং ইজ কল্ড কল্ড আ ফ্যারাও, এ ফ্যারাও। আচ্ছা, এরকম করে এখানে 10টা রয়েছে, 10টা প্রশ্ন হচ্ছে গুরুত্বপূর্ণ, উত্তর সমেত রয়েছে। লেসন 6, এখানেও দেখো গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করে দেওয়া আছে। আই নেভার ক্যান ডু ইট, দ্য লিটিল কাইট সেইড। এখান থেকে যে অংশটা শুরু হলো এবং শেষ হলো হচ্ছে অ্যান্ড হাউ দ্য লিটিল কাইট লার্ন টু ফ্লাই। এই যে অংশটায় গিয়ে শেষ হলো, এই জায়গাটা ভালো করে পড়ে রাখবে, যদি এখান থেকে সিন দেয় তো এই অংশ থেকে দেওয়ার চান্স বেশি। বোঝা গেল? এটা কিন্তু সাজেশন, ভালো করে মন দিয়ে দেখবে। আচ্ছা, আর এখানকার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো কতগুলো আছে, 8টা আছে, ঠিক আছে? 8টা প্রশ্ন এবং উত্তর সমেত রয়েছে। আচ্ছা, এবার কি আছে? এবার হচ্ছে আমাদের লেসন 7, দ্য ম্যাজিক ফিশবোন। এখানেও দেখো গুরুত্বপূর্ণ 3টে অংশ চিহ্নিত করে দেওয়া আছে, একটা অংশ, দুটো অংশ, 3টে অংশ। দেয়ার ওয়াজ ওয়ান্স আ কিং, এখান থেকে শুরু হলো দ্য কিংস ডটার আলিসিয়া, এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে সিন আসতে পারে। তা নাহলে আলিসিয়া ওয়াজ ভেরি কেয়ারফুল, এখান থেকে শুরু এবং শেষ হচ্ছে ইট ইজ আ ম্যাজিক ফিশবোন। এখানে আর একটা অংশ রয়েছে দ্য কিং ওয়াজ ইন
কাউন্টিং হাউস দ্য ফিশ বোন কেম টু দ্য কিংস হেল্প, এই অংশটা। তো এই তিনটে যে অংশ এর মধ্যে থেকে সিন আসতে পারে যদি এখান থেকে পরীক্ষায় দেয়। আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখো কতগুলো আছে, এখানে 7খানা দেওয়া রয়েছে। আচ্ছা আর কি আছে, 8 নম্বর লেসেন। 8 নম্বর লেসেন গুড বাই টু দ্য মুন। দেখো এখানেও গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করে দেওয়া আছে। আই স্যাট ইন দ্য ডার্ক ভিউ রুম, এখান থেকে শেষ হচ্ছে আর্থ ওয়াজ স্টিল দ্য সেম, এই অংশটা। আর আরেকটা অংশ মাই ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন, এবং শেষের অংশ হচ্ছে ইট লুক সো বিউটিফুল ফ্রম দ্য মুন। তো এই অংশ চিহ্নিত করে দেওয়া হলো। এখান থেকে যদি এটা থেকে গুড বাই টু দ্য মুন থেকে যদি সিন আসে তাহলে এই অংশগুলো ইম্পর্টেন্ট, মানে এই জায়গার রিডিংটা আমরা ভালো করে পড়ে রাখবো। আমরা বইয়ে ব্র্যাকেট করে দাগিয়ে রাখবো এই অংশগুলো, ঠিক আছে? পরীক্ষা দিতে যাওয়ার সময় এগুলো পড়ে নেবো। এই সাজেশন কিন্তু আমি প্রথম দিকে দিচ্ছি না, একদম শেষের দিকে, যখন আমাদের সব পড়া হয়ে যাবে, ভালো মতো পড়া হয়ে যাবে, একদম পরীক্ষার সময় অনেক পড়া যাবে না, তখন আমাদের এই সাজেশনটা, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো এখান থেকে প্রশ্ন উত্তর রয়েছে, কতগুলো দেওয়া হয়েছে? এখান থেকে দেওয়া হয়েছে হচ্ছে 10টা, ঠিক আছে? প্রশ্ন এবং উত্তর। তাহলে 4টে লেসনে আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে সিনের কোন অংশ থেকে দিতে পারে এবং তার প্রশ্ন, তার উত্তরও করে দেওয়া আছে। আচ্ছা এরপরে কি, এরপর গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, বাছাই করা গ্রামার ভোকাবুলারি। এই গ্রামার ভোকাবুলারিগুলো বিভিন্ন বছর বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে দেখা গেছে, ঠিক আছে? উত্তর করে দেওয়া আছে, দেখো কালো কালি দিয়ে বোল্ড করাগুলো হচ্ছে উত্তর, ঠিক আছে? তোমরা নিজেরা পড়ে নেবে, আমি তাও প্রত্যেকটা মানে যতগুলো পারবো আমি ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি কোনটায় কি হয়েছে, সেটা আমি বুঝিয়ে দেবো আজকে, ঠিক আছে? এখানে গ্রামার রয়েছে, গ্রামারেও দেখো টপিক ওয়াইজ ভাগ করা আছে। এখানে আর্টিকেল, প্রিপোজিশন রয়েছে, তারপর টেন্স অ্যান্ড ভার্ব রয়েছে, তারপর কাইন্ড অফ সেন্টেন্স, ট্রান্সফরমেশন এগুলো রয়েছে, তারপর অ্যাডজেক্টিভ, নাউন, জেন্ডার রয়েছে, তারপরে মিক্সড ব্যাক, কিছু মিক্সিং রয়েছে, তারপর আবার কিছু নাউন প্রোনাউনের কিছু রয়েছে, ঠিক আছে? পার্সোনাল পজিটিভ প্রোনাউন রয়েছে, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন রয়েছে, অ্যাডজেক্টিভ ডিগ্রি রয়েছে, তো তারপর টেন্সের কিছু প্রশ্ন রয়েছে। তো পরপর এরকম রয়েছে, অনেক কটাই আমি গ্রামার উত্তর সমেত দিয়েছি। এবং একদম শেষে কি আছে, রাইটিং, ঠিক আছে? বাছাই করা কিছু রাইটিং, যেগুলো তোমাদের টেক্সট বইয়েও আছে হয় কিছু এখান থেকে, বা টেক্সট বইয়ের বাইরেও রয়েছে, যেগুলো পরীক্ষায় বারবার দেখা যায়। তো এই রাইটিংগুলো আমরা রেডি করে রাখবো। এই যে নিভার নাইল, নীল নদ, জলের গুরুত্ব, তাই তো, গাছের প্রয়োজনীয়তা, মিশরের পিরামিড, মাই স্কুল, মাই হবি, এ রেইনি ডে, এগুলো হচ্ছে উত্তর সমেত প্যারাগ্রাফগুলো রয়েছে, এগুলো পরীক্ষায় দেয় সেকেন্ড ইউনিটে। আচ্ছা তারপর দেখো বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, ট্রি প্ল্যান্টেশন, তারপর একটা স্টোরি, বিদ্যাসাগরের স্টোরি, খরগোশ কচ্ছপের সেই গল্প কাহিনী, একটা চতুর কাক, দ্য ক্লেভার ক্রো, তারপর একটা ক্ষুধার্ত কাক, দ্য থার্স্টি ক্রো, লায়ন অ্যান্ড দ্য মাউস, সিংহ এবং ইঁদুরের গল্প, দ্য গ্রিডি ডগ, লোভী কুকুর। তারপর দেখো কিছু চিঠিও দেওয়া আছে, ইনফর্মাল লেটার, মানে স্কুলে চিঠি, যে অসুস্থতার জন্য আমি স্কুলে যেতে পারিনি তার যে চিঠি, এই যে চিঠি রয়েছে, ঠিক আছে? তারপর বন্ধুকে একটা চিঠি রয়েছে জন্মদিন আমন্ত্রণ জানিয়ে, ব্যাস। আরও আছে বায়োগ্রাফি আছে, দেখো কিছু বায়োগ্রাফির একটা ফরম্যাট দেওয়া হয়েছে, ঠিক আছে? পরীক্ষায় যে কোনো ধরনের বায়োগ্রাফি দিলে আমরা এই ফরম্যাট ইউজ করে করতে পারবো। তো এই ফরম্যাট ওয়াইজ বায়োগ্রাফি আমরা করেছি না রাইটিং ক্লাসে? হ্যাঁ, তো ওই ফরম্যাট আমি এখানে দিয়েছি। ফরম্যাট দেওয়ার পরও কিছু গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ট্যাগর রয়েছে, স্বামী বিবেকানন্দ রয়েছে, এপিজে আব্দুল কালাম রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছে, রাজা রামমোহন রায়, তোমরা নিজের একটু খুঁজে পড়ে নেবে। তো এই রাইটিংগুলো, তো আমি মনে করি এই সাজেশনটা যদি আমরা ভালো করে বাড়িতে করি, পরীক্ষার সময়ের জন্য এটা বেস্ট, ঠিক আছে? এই রাইটিংগুলোর মধ্যেই দেখবে ম্যাক্সিমাম তোমাদের স্কুলে দেবে, তোমরাও এই রাইটিংগুলো করে নেবে, তারপর স্কুলকে তাও ফলো করবে, স্কুল কোন রাইটিং বলছে, স্কুল যদি যেটা বলে দেয় সেটা যদি এর মধ্যে থেকে থাকে তাহলে অবশ্যই এটা করে নেবে, আর যদি স্কুল না বলে থাকে তাহলে এইগুলো ভালো করে করে নেবে, ঠিক আছে? তোমাদেরকেও একই কথা বলা হলো। সাজেশনে কি আছে আমরা বুঝতে পেরেছি। এবার সাজেশনের পড়াটা আমি কীভাবে, মানে তোমরা কীভাবে এখানে দেবে সেটা তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে? প্রশ্ন উত্তর পড়া দেবে, প্রত্যেক দিনই রাইটিং পড়া থাকবে, তোমরাও বাড়িতে একটা একটা করে রাইটিং লেখো, প্রশ্ন উত্তরগুলো একটা করে লেসনের পড়ে খাতায় না দেখে লেখো, প্রশ্নগুলো লিখে উত্তরটা না দেখে লেখো, গ্রামারগুলো উত্তর বাদ দিয়ে শুধু প্রশ্নটা ঢুকে নিয়ে গ্রামারগুলো না দেখে বসাও। এইভাবে সাজেশনটা বাড়িতে প্র্যাকটিস করবে, এটা একদম লাস্ট টাইম পরীক্ষার আগের জিনিস, ঠিক আছে? এটা ভালো করে পড়ে নাও। সাজেশন প্রথম দিকের জিনিস নয় যে একদম প্রথমে আমরা টেক্সট করব, টেক্সটের জিনিস করবো, এই অনুযায়ী পরপর গেছি, এখন আমাদের এই সাজেশন। দেখো প্রথমে কি আছে, আওয়ার গেস্ট ইজ ইউরোপিয়ান, ইউরোপিয়ানের আগে আর্টিকেল কি বসে, এ বসে, অ্যান বসে না।
এইচ এস উচ্চারণ করতে গেলে কি আসে, এ চলে আসছে না, এইচ, তাহলে এ চলে আসলে ভাওয়েল হয়ে গেল। কি বলছি আমি, এইচ এস স্কুল, ইন এইচ এস স্কুল, এইচ এ চলে আসছে, তাহলে এ কি হবে, কি হবে এন, কারণ এইচ কথাটা এ চলে আসছে, তাহলে ভাওয়েল এখানে চলে আসছে, আওয়াজে উচ্চারণের শুরুতে রয়েছে ভাওয়েল, তাহলে এটা এ হবে না, কি হবে এন। তো এরকম কিছু যেগুলো একটু ভুল আছে সেগুলো বলে দেবো, ঠিক করে নেবে, ঠিক আছে? কারণ কিছু ভুল থাকলে, ভুল থাকা ভালো, যাতে কেউ মুখস্থ না করে, মুখস্থ করলে সে বিপদে পড়ে, মুখস্থ গ্রামার কেউ করে না, বুঝে বুঝে করবো। আমরা দেখবো এটা আমাদের অনুযায়ী এন হয়, কিন্তু এ আছে, আমরা কেটে দিয়ে আমরা কি করব, এন করে নেব। তারপর হ্যাপিনেস ইজ ড্যাশ কি, দা কি, দা কি। তারপরে হু ইজ নকিং অ্যাট দ্য ডোর, ডোর দরজা একটা ছোট জায়গা, ছোট জায়গার আগে সবসময় কি হয়, অ্যাট, মানে দরজার এই জায়গাটা ছোট্ট একটা জায়গা না, অ্যাট। তারপরে আই অবজেক্ট দ্যাট রিমার্ক, এই টু হবে, অবজেক্ট টু দ্য রিমার্ক, আই অবজেক্ট টু দ্য রিমার্ক। রিমার্ককে নির্দিষ্ট করা হচ্ছে, রিমার্কের দিকে নির্দিষ্ট করে যখন হয়, আমরা যেমন বাড়ি থেকে স্কুলে যাচ্ছি, গোয়িং টু স্কুল, টু কেন হচ্ছে স্কুলে, কারণ আমি এখান থেকে ওখানেই যাচ্ছি, তাই নির্দিষ্ট, তাই টু হয়ে গেল। এখানেও তাই, রিমার্কে অবজেক্ট করা হচ্ছে, মানে অবজেক্ট টু দ্যাট রিমার্ক, এই রিমার্ককে নির্দিষ্ট করা হচ্ছে, তাই টু। দে নো হিম বাই হিজ নেম, আচ্ছা, সি ইজ ড্যাশ এল এল বি, এল উচ্চারণ করতে গিয়ে কি আসছে, এ আসছে, তাহলে কি হবে এন। তারপর নাইস, নাইসের এনটা কি, ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট হলে আগে কি হয়, এ হয়। তারপরে দেখো শাল, ঠিক আছে, শালের আগে ইন হয়, তাহলে ইন দা 1947। তারপর কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে দেখো কলকাতা একটা স্থান, স্থান বড় জায়গা, বড় জায়গার আগে কি হয়, ইন। তারপর দেখো ভার্বের আইএনজি থাকলে তার আগে এম ইজ আর ওয়াজ ওয়ার কিছু একটা বসে, যেহেতু আই আছে তাই এখানে এম বসলো, প্রেজেন্ট টেন্সে এটা, হ্যাঁ। এগুলো ডিটেলস অনেক কিছু বলা যায়, যেটা গ্রামার ক্লাসে বলি, এখন অতি ডিটেলস বলবো না, কারণ অনেক গ্রামারই রয়েছে। ফার্স্ট আমরা একটু বুঝে নেবো, তারপর তোমরা বাড়িতে দেখে যদি মনে হয় কোনোটা বুঝতে পারছো না আমাকে বলবে, কিন্তু কেউ মুখস্থ করবে না। তারপর আউট অফ, আউটের সাথে অফ হয়, তাই এখানে অফ হলো। তারপরে দেখো এই যে এখানেও দাও অফ রয়েছে, অফের আগে আউট হয়, আউট অফ। তারপরে গোল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিলভার ড্যাশ কস্টলি, তাহলে কি হবে, ইজ হবে, কারণ গোল্ড কস্টলি, সিলভার কস্টলি, তাহলে দুটোই তো কস্টলি। তো যখন অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যুক্ত থাকবে তখন প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। প্রথম সাবজেক্টটা আছে গোল্ড, গোল্ড হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে ভার্বে কি হবে, ইজ বসবে, কারণ সিঙ্গুলার ভার্ব হিসেবে আমরা ইজকে বসাবো। আচ্ছা, তারপরে দেখো এখানে কি আছে, টেন্স অ্যান্ড ভার্ব। দেখো যখন ইচ থাকবে তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে, ঠিক আছে, এক নম্বর কথা। আর দু নম্বর হচ্ছে গিভেন, গিভেন হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম থাকলে তার আগে আমরা হ্যাভ হ্যাজের মধ্যে কোনো একটা বসাবো অ্যাক্টিভ ভয়েসে, এটা অ্যাক্টিভেই আছে, কারণ এখানে যে সাবজেক্ট সে নিজে কাজ করছে, গার্ল নিজেই কাজ করছে, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা কি করব, হ্যাজ বসাবো, যেহেতু সিঙ্গুলার, ইচ সবসময় সিঙ্গুলারকে ইন্ডিকেট করে, আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার হিসেবে বসে, হ্যাভ তো বসে না। তারপরে দেখো এখানে বিন ভার্বের থার্ড ফর্ম আছে, বিন ভার্বের থার্ড ফর্ম থাকলে হ্যাভ হ্যাজের মধ্যে কোনো একটা বসবে। তো এখানে 2/3 অফ দ্য বিল্ডিং, বিল্ডিং এর 2/3 অংশ, কোনো অংশ যদি বোঝায় সেটা সিঙ্গুলার হয়, তো এখানে হ্যাজ হলো। তারপর মিট অ্যান্ড ফিশ, দেখো দুটো হয়ে গেল, প্লুরাল হয়ে গেল, প্লুরাল হলে কি হয়, আর হবে, আর। তারপর 2 অফ দ্য ডায়মন্ডস, দেখো তো ডায়মন্ডসের সংখ্যা বেশি হয়ে গেল, তাই প্লুরাল হয়ে গেল, তাই ওয়্যার, ঠিক আছে। আমাদের অপশানে যদি আর থাকে, ওয়্যার যদি না থাকে তাহলে আর করব। নো নিউজ, নিউজ সিঙ্গুলার তাই ইজ বসলো, ঠিক আছে। তারপর দেখো উই হ্যাভ এ নাইস টাইম, এটাকে কি করতে হবে, সিম্পল পাস্ট টেন্সে করতে হবে, তাহলে হ্যাভ থেকে আমাকে হ্যাড করতে হবে, তাহলে এটা পাস্ট হয়ে যাবে, হ্যাভকে হ্যাড করলে কি হয়, পাস্ট হয়ে যায়, বুঝলাম। তাহলে হ্যাভ থেকে কি হলো, হ্যাড। তারপরে দেখো ওই যে বললাম ইচ থাকলে সিঙ্গুলার হয়, তাহলে এখানে আমরা হ্যাজ বসাবো, যেহেতু ব্রট ভার্বের থার্ড ফর্ম তাই তার আগে আমরা হ্যাভ হ্যাজের মধ্যে বসাবো, যেহেতু ইচ আছে, ইচ মানে সিঙ্গুলারকে ইন্ডিকেট করে, তাই হ্যাজ বসলো। আই উইল এখানে অলওয়েজ হবে, অলওয়েজ মানে সবসময়, সবসময় মনে করা,
আচ্ছা সামওয়ান, ওয়ান কোনো একজন, সিঙ্গুলার হয়ে গেল, তাহলে কি বসবে? ইজ। আচ্ছা দ্য ফেরাউস, দ্য ফেরাউস, দেখো ফেরাউদের কাহিনী, এগো আছে না, এগো মানে পাস্ট টেন্স, আর পাস্ট টেন্স হলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তাহলে লিভের সেকেন্ড ফর্ম কি হয়? লিভড। তারপরে দেখো এই যে বাই রয়েছে, বাই রবার্টস, এটা প্যাসিভ ভয়েসে হয়ে রয়েছে, ঠিক আছে, কারণ ট্রাভেলার নিচে কোনো কাজ করছে না, ট্রাভেলার এখানে সাবজেক্ট নয় অবজেক্ট, তো এখানে ওয়াজ রবড হবে। দেখো পরীক্ষায় প্রশ্নগুলো কিন্তু এরকম ভাবে দেবে না, আমি তো শর্ট মানে ছোট করে অনেক কটা গ্রামার বাছাই করেছি, পরীক্ষার সময় তোমার এখানে অপশান থাকবে অথবা বলে দেবে, ঠিক আছে, বক্স দিয়ে দেবে, সেখান থেকে তুলে বসাতে হবে কোনটা বসবে। আচ্ছা তারপরে দেখো এখানে হবে ইউজ, ইউজ অফ মোবাইল ফোন। আচ্ছা অনেস্টি, অনেস্টিকে গোনা যায় না, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তো এটা সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার কি হবে? ইজ। আচ্ছা পাস্ট টেন্স করতে হবে, পাস্ট টেন্স, তাহলে তোমাকে এখানে একটা ব্র্যাকেটে দিয়ে দিল ভার্ব, ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে, সেই ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে, পাস্ট ফর্ম হচ্ছে লেফট, ঠিক আছে। তারপরে দেখো ডু নট বিহেভ ইন ফ্রন্ট অফ ইয়োর টিচার, এখানে ডু হবে। তো এগুলো কোনো মুখস্থ করবো না, আমরা জাস্ট একবার দেখে নেবো, বুঝে নেবো, ব্যাস এইটুকু করলেই হবে। তারপরে দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটার উত্তর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কেন? এই যে চিহ্ন রয়েছে, তোমাকে বলে দেবে যে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স, এই চিহ্নটা থাকলে সেটা হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা এখানে কি বলেছে দেখো, টার্ন ইনটু অ্যান অ্যাজার্টিভ সেন্টেন্স, তাহলে এটাকে অ্যাজার্টিভে করতে হবে, এটা তো প্রশ্নবোধকে রয়েছে, ইন্টারোগেটিভে রয়েছে, অ্যাজার্টিভে করতে হবে। অ্যাজার্টিভে করতে গেলে প্রথমে হেল্পিং ভার্ব থাকবে না, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে হেল্পিং ভার্ব থাকবে, ঠিক আছে, তাহলে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট থাকবে, হেল্পিং ভার্বের আর প্রয়োজন হবে না, তাহলে সাবজেক্টকে সি, এই যে সি লিখলাম, তারপরে এই যে আমাদের ভার্ব রিসাইটস, ঠিক আছে, ওয়েল, রিসাইটস লাস্টে এস বসাবো, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস বসবে। আচ্ছা তারপরে দেখো, তারপরে এটা কি বলেছে, অ্যাজার্টিভ ইম্পারেটিভ কনটেক্সট। আচ্ছা কি ধরনের সেন্টেন্স, ইউ মাস্ট নট, ইউ মাস্ট নট মিস দ্য সাইট, এই সাইটটা তোমার মিস করা উচিত নয়, তো এটা একটা কি, এটা ইম্পারেটিভ হবে না, এটা কি সেন্টেন্স হবে, এটা অ্যাজার্টিভ সেন্টেন্স হবে, ঠিক আছে, বর্ণনামূলক একটা কথা বলা হচ্ছে। তারপর দেখো লেট দেয়ার বি পিস অন আর্থ, এটা কি কি ধরনের সেন্টেন্স, লেট দিয়ে রয়েছে, এটা অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, সেন্সে আসছে অপটেটিভ সেন্টেন্স। এখানে দেখো এক্সক্লেমেটরি চিহ্ন আছে তাই না, তাহলে এটা কি সেন্টেন্স হয়ে গেল, এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমি ফাস্ট করাচ্ছি কারণ এই ধরনের জিনিসগুলো গ্রামার ক্লাসে ধীরে ধীরে খুব ভালো মতো বোঝানো হয়েছে। আচ্ছা দেখো এখানে এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে, ঠিক আছে, তাহলে এটা কি এক্সক্লেমেটরি, এটা এক্সক্লেমেটরি হবে না, কেন? দেখো হ্যাপি রথযাত্রা, শুভ রথযাত্রা, প্রার্থনা নয়, এটা একটা এই অভিবাদন জানানো, যে গুড মর্নিং, গুড ইভিনিং, এরকম টাইপের, তো এগুলোকে সবসময় আমরা অপটেটিভ সেন্টেন্সের মধ্যে আনবো, ঠিক আছে, হ্যাপি রথযাত্রা, তারপরে হ্যাপি নিউ ইয়ার, তারপরে হ্যাপি বার্থডে, এগুলো সব অপটেটিভের মধ্যে পড়ছে, অপটেটিভের মধ্যে পড়ছে, অপটেটিভের মধ্যেই পড়ছে, কারণ উইশ করা বোঝাচ্ছে। আচ্ছা তারপরে দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাহলে এটা কি সেন্টেন্স হবে, ইন্টারোগেটিভ। আচ্ছা এটা দেখো বর্ণনামূলক একটা সেন্টেন্স, রিডিং নিউজ পেপার ডেইলি ইজ আ গুড হ্যাবিট, প্রত্যেকদিন নিউজ পেপার পড়া একটা ভালো হ্যাবিট, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাজার্টিভ সেন্টেন্স। তারপরে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে না, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা এখানে কি বলা হচ্ছে, ইন্টারোগেটিভে পরিণত করতে হবে, এটাকে ইন্টারোগেটিভে পরিণত করতে হবে, ইন্টারোগেটিভ করতে গেলে আগে হেল্পিং ভার্ব আসে, ঠিক আছে, তো এখানে হেল্পিং ভার্ব কি, ইজ, তারপরে আমাদের সাবজেক্ট আসবে, সাবজেক্ট হচ্ছে অনেস্টি, তারপরে বাদ বাকি যা আছে সেটা বসাবো ডিমান্ডেড, এবং ইন্টারোগেটিভ করার জন্য লাস্টে ইন্টারোগেটিভ চিহ্নও তো দিতে হবে। আচ্ছা তারপরে দেখো এটা কি ধরনের সেন্টেন্স, দ্য ইন্টেলিজেন্ট স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, এটা একটা বর্ণনামূলক কথা, যখন দেখবো সুন্দর একটা সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, এরকমভাবে সেন্টেন্স কমপ্লিট হচ্ছে, সেগুলো সব বর্ণনামূলক সেন্টেন্স হয় এবং সেগুলো সব অ্যাজার্টিভ সেন্টেন্স হয়। এখানে কি আছে, এটাকেও বলতে হবে এগুলো কি ধরনের সেন্টেন্স। আচ্ছা মে আই কাম ইন, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো, কারণ এখানে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, ঠিক আছে। আচ্ছা তারপরে
এটা কি ধরনের সেন্টেন্স? এটা অ্যাজার্টিভ, বর্ণনামূলক, কারণ প্রথমে সাবজেক্ট রয়েছে। এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এটাও একটা বর্ণনামূলক, তাই অ্যাজার্টিভ সেন্টেন্স। আমি কিন্তু অতি গভীরে গিয়ে বোঝাচ্ছি না, আমি এভাবেই বলবো, সাজেশন এটা, ঠিক আছে, কারণ এগুলো সব বেসিক খুব সুন্দর করে গ্রামার ক্লাসে হয়েছে। আচ্ছা, এবার এখানে বলছে অ্যাডজেক্টিভ, নাউন, জেন্ডার, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন রয়েছে। তো এখানে বলা আছে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটা? ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? নাউন প্রোনাউনের জন্য যে বসে সেই অ্যাডজেক্টিভ। নাউন প্রোনাউনের দোষগুণ। স্টুডেন্টগুলো কেমন? ইন্টেলিজেন্ট। স্টুডেন্টদের সম্বন্ধে বলছে, স্টুডেন্ট তো নাউন, তাই নাউনের জন্য যে বলে সে হয় অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তোমাকে এরকম আন্ডারলাইন করে বলবে যে অ্যাডজেক্টিভের নিচে তোমাকে বলে দেবে যে এখানে কোনটা অ্যাডজেক্টিভ, তার নিচে আন্ডারলাইন করো, তখন তুমি সঠিক উত্তরটার নিচে আন্ডারলাইন করবে। তারপরে দেখো বলা আছে আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের নিচে আন্ডারলাইন করতে হবে, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই তো? অনেস্টিকে তো ছোঁয়া যায় না, ছোঁয়া যায়? আচ্ছা, তারপরে দেখো প্রিন্সের জেন্ডার চেঞ্জ করতে হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো? প্রিন্সেস। ইন্ট্রোডাকশন মানে শুরু, এটার অ্যান্টোনেম মানে বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি হয়? কনক্লুশন মানে শেষের অংশ, একদম ফাইনাল পার্ট। তারপর দেখো এখানে কি আছে? প্র্যাকটিক্যালকে কি করতে হবে? অপোজিট করতে হবে, প্রেফিক্স ইউজ করে এটাকে অপোজিট বানাতে হবে, বিপরীত শব্দ। তাহলে প্র্যাকটিক্যালের বিপরীত শব্দ কি? ইমপ্র্যাকটিক্যাল। আইএম যুক্ত করে দিলাম। প্রেফিক্স মানে কি? যেটা প্রথমে যুক্ত হয়, তাই তো? তাহলে আমি আইএম যুক্ত করে দিলাম প্রথমে, দিয়ে এটা হয়ে গেল ইমপ্র্যাকটিক্যাল, দিয়ে এটা হয়ে গেল অপোজিট। তারপরে দেখো কি আছে এখানে? রেস্ট। ঠিক আছে, তাহলে রেস্টকে আমরা কি করব? লাস্টে লেস যুক্ত করে লেস করে দেবো, কারণ ওরা বলেছে সাফিক্স করতে। সাফিক্স মানে শেষে যেটা যুক্ত হয়, তাহলে লেস যুক্ত করব। তারপরে দেখো ক্লাউডের সাফিক্স করলে হয় ক্লাউডি। ক্লাইম্যাক্স, হ্যাঁ, ক্লাউডলেসও হয়, ক্লাইম্যাক্সের সাফিক্স কি হয়? ক্লাইমেটিক। তারপরে প্রেফিক্স করতে হবে, মানে আগে যুক্ত করতে হবে, রিলেভেন্ট মানে যুক্তিযুক্ত, তাহলে আগে আর যুক্ত করে দিলাম, তাহলে কি হলো? ইরিলেভেন্ট। তারপরে দেখো প্রেফিক্স করতে হবে, বিহেভের প্রেফিক্স মানে প্রথমে যুক্ত করতে হবে, বিহেভ মানে একটা ভালো আচরণ, মিসবিহেভ মানে খারাপ আচরণ। হার্ম এর সাফিক্স করতে হবে, কি হবে? হার্মফুল। আচ্ছা, কত দূর হলো? এই পর্যন্ত। তারপরে দেখো ফাইন্ড আ ওয়ার্ড ফ্রম প্যাসেজ হুইচ মিনস এ পার্সন। দেখো এটা ভালো করে বোঝো, এ পার্সন হু ইজ কেপ্ট ইন জেল ফর অ্যান অফেন্স। কোনো অফেন্সের জন্য কাউকে যদি জেলে রাখা হয়, ঠিক আছে, তাকে কি বলে? জেলে যাকে রাখা হয় প্রিজনার, তাই তো? তারপরে দেখো রিয়াক্ট। আচ্ছা, কি বলছে? ফাইন্ড আ ওয়ার্ড ফ্রম প্যাসেজ হুইচ মিনস রিজেক্ট। ঠিক আছে, তো এটা প্যাসেজ থেকে, আনসিন প্যাসেজ থেকে এরকম দিয়ে বলবে এই ওয়ার্ডের বিভিন্ন রকমভাবে প্রশ্ন করবে। তো রিজেক্টের সিনোনিম হচ্ছে কি? রিফিউজ। তারপরে দেখো এখানে কি আছে? কোয়াইট অ্যান্ড পিসফুল মানে কি? ট্র্যাঙ্কুইলকে বলে, ট্র্যাঙ্কুইল মানে শান্ত। আচ্ছা, তারপরে দেখো ওয়েন্ট আপওয়ার্ড মানে উপরের দিকে ওঠা, এটাই কি বলে? রোজ। এই কিছু ওয়ার্ড এগুলো আনসিন থেকে তোলা হয়েছে, আনসিনের কিছু ওয়ার্ড থেকে তোলা হয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে মিক্সড ব্যাগ, কিছু মেলানো মেশানো জিনিস রয়েছে। অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে হবে, রিচ আর পাওয়ারফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। ভার্বের নিচে আন্ডারলাইন করতে হবে, এই যে রোজ হচ্ছে ভার্ব, এখানেও ভার্বের নিচে এটা হচ্ছে ভার্ব। স্ট্রিট, এখানে কি বলা হচ্ছে? এখানে সাবজেক্ট ভার্ব দুটোকে আন্ডারলাইন করতে হবে, তাহলে ভিজিট হচ্ছে আমাদের ভার্ব, আর সাবজেক্ট আমরা কি বলতে পারি? ঈশান অ্যান্ড হিজ মাদার। আচ্ছা, টেন্স অনুযায়ী এখানে টেন্স থেকে প্রশ্ন করা হয়েছে, তো এখানে কি ভার্ব বসবে? অ্যাম বসবে, আয়ের সাথে এখানে অ্যাম বসবে। তারপরে দেখো অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে হবে, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ স্পট সম্বন্ধে বলা হচ্ছে, স্পট হচ্ছে নাউন, তাহলে স্মল হয়ে গেল অ্যাডজেক্টিভ। তারপরে দেখো কি আছে? আর্টিকেল, নীল নদ, তার আগে কি বসবে? দা। তারপরে দেখো প্যাপিরাস টিম, থেকে বোঝাচ্ছে, থেকে বোঝালে ফ্রম হয়। তারপর বলছে প্রোনাউনের নিচে আন্ডারলাইন করো, উই হচ্ছে প্রোনাউন। তারপর হচ্ছে নাউনের নিচে আন্ডারলাইন করো, গভর্নর হচ্ছে নাউন। আমি ম্যাক্সিমামটাই করে দিচ্ছি যাতে একদম পরীক্ষায় খুব ভালো হয়। দেখো আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অনেস্টি হবে, তাই তো? অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কালেকটিভ নাউন ফ্লিট,
তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কাইন্ডনেস, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাও কালেকটিভ নাউন ক্রাউড, ক্রাউড হচ্ছে কালেকটিভ, দলবদ্ধকে বোঝায়। অ্যাবস্ট্রাক্ট নাউন চাইল্ডহুড, জয়, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ জয়কে তো ছোঁয়া যায় না। আচ্ছা, এবার এবার কি করতে হয়, পার্সোনাল পজিটিভ প্রোনাউন। দেখো আই থাকলে আই এর পজিটিভ প্রোনাউন কি হয়, মি হয়। আর যদি কোনো মেয়ের নাম থাকে তার পজিটিভ কি হবে, এখানে হার্টস বসাবো। আচ্ছা, তারপরে তারপরে দেখো রাম অ্যান্ড আই আর ফ্রেন্ড। আচ্ছা, তো দুজন হয়ে গেল, তাই তো? তাহলে এখানে আমরা প্রোনাউন হিসেবে কি বসাবো, উই বসাবো। উই কেন বসানো হচ্ছে, কারণ আই আছে বলে, আই মানে আমি রয়েছে, তাহলে আমি যেখানে থাকবো সেটা তো আমরা হয়ে যাবে। কোথায়, রাম অ্যান্ড আই, মি হবে না। এখানে আমরা হয়তো ভাবি মি ভালো শোনাচ্ছে, আই তো ভালো লাগছে না, সাবজেক্ট এখানে আই হবে, মি হবে না। দ্য বয়েজ আর প্লেয়িং। আচ্ছা, বয়েজ, বয়েজ, বয়েজের মানে বয়েজের এবার প্রোনাউন বসালে কি হবে, তাদের পরিবর্তে দে আসবে। দিস ইজ মাই সাইকেল, ইট ইজ, আচ্ছা ইট ইজ মাইন হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলা হচ্ছে, গিভ মি সাম ওয়াটার। ঠিক আছে, এখানে আন্ডারলাইনগুলো উঠে গেছে, তো ওয়াটারে আন্ডারলাইন ছিল, ওয়াটারটা কি, ওয়াটারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এখানে অ্যাপেলস ছিল, অ্যাপেলসটা কি কাউন্টেবল নাউন, যেটা গোনা যায় না সেটা আনকাউন্টেবল, যেটা গোনা যায় সেটা কাউন্টেবল। এখানে সুইট, সুইটকে গোনা যায় না, আনকাউন্টেবল। ঠিক আছে, এখানে স্টার্স ছিল, স্টার্সকে কোনটা, আচ্ছা তাহলে এটা সুগার হবে, সুগার, সুগারকে গোনা যায় না, তাহলে এটা আনকাউন্টেবল হবে। আচ্ছা, এখানে স্টার হবে, স্টার, স্টারকে ছোট অল্প কিছু স্টার থাকলে তাকে তো গোনা যাবে, আমরা যদি আকাশের তারা বলি তাহলে হবে না। তো যাই হোক, স্টার্সকে আমরা কাউন্টেবলই বলবো, গোনা যাবে। তারপরে হচ্ছে মিল্ক, মিল্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন। দেখো পরীক্ষার সময় তোমাকে এরকম আন্ডারলাইন করেই দেবে, তোমাকে বলবে এটা কি নাউন, তুমি তখন লিখবে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, এখানে আমার আন্ডারলাইনগুলো পড়েনি, তাই আমি যেখানে যেটা ঠিক করে দিই সেখানে সেটা তোমরা সাজেশনটা পাওয়ার পর ঠিক করে নেবে বাড়িতে গিয়ে। আচ্ছা, তারপর দেখো এখানে কি আছে, ডিগ্রি। ডিগ্রি তিন প্রকার, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। জানি আমরা, অল্প অল্প জানি। পজিটিভ ডিগ্রিতে ব্র্যাকেটে যেটা থাকে সেটা চেঞ্জ হয় না, সেটা শুরুতে অ্যাজ বসে, শেষেও অ্যাজ বসে। কম্পারেটিভ ডিগ্রিতে ইআর বসে, ইআর, আর কি আসে, দেন আসে। আর সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি যুক্ত হয়, আর তার আগে দা বসে। পজিটিভ ডিগ্রি মানে সে ভালো, ঠিক আছে। আচ্ছা দেখো, তো এবার আমরা দেখব যে এই যে ব্র্যাকেটে যে অংশটা তোমাকে দিয়ে দেবে সেটা পজিটিভে না কম্পারেটিভে না সুপারলেটিভে কিভাবে হবে। দেখো পরীক্ষার সময় আমরা একটা সেন্টেন্স দেবে, ব্র্যাকেটে দিয়ে দেবে, তো তোমাকে সেটাকে করতে হবে। কিভাবে আমরা করব, খুব মন দিয়ে ক্লাস করবে। যদি দা থাকে তাহলে হাইটা হয়ে যাবে হাইয়েস্ট, লাস্টে ইএসটি যুক্ত হবে, হয়ে গেল হাইয়েস্ট। আচ্ছা, যদি দেখো দা, আচ্ছা দেন, দেন যদি দেন থাকে তাহলে সুইট হয়ে যাবে সুইটার, লাস্টে ইয়ার যুক্ত হবে। বোঝা গেল? আমরা সিলেবেল বুঝি, এক সিলেবেল হলে আমরা ইয়ার যুক্ত করব, একের বেশি সিলেবেল হলে আমরা মোর কথাটা ইউজ করব। কখন, যখন দেন বসবে। বুঝলাম না তো সিলেবেলটা কি, যেমন সুইট, সুইট একবারে বলছি, কিন্তু আমি যদি বলি বিউটিফুল, বিউটিফুল তিনবারে বলছি, তিনটে সিলেবেল, তখন বিউটিফুল আর হয় না, কি হবে, মোর বিউটিফুল। ঠিক আছে, এখানে সুইটটা কিন্তু মোর সুইট হলো না, কেন, যেহেতু সুইটকে আমরা একবারে আমরা বলতে পারছি, তাই তখন আমরা করব সুইটার, সুইটার ইয়ার যুক্ত করব। তারপরে দেখো এখানে দেখো দেনও নেই দাও নেই, তার মানে এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে গুড যেমন আছে গুড তেমনই থাকবে। আচ্ছা দেখো এটা দা আছে, দা থাকলে সুপারলেটিভ, তাহলে সুপারলেটিভে ইএসটি যুক্ত হয়, এখানে যেমন আমরা ইএসটি যুক্ত করেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইএসটি যুক্ত করব, করব না। কেন করব না, দেখো এক সিলেবেল যদি হয়, এক সিলেবেল, তাহলে আমরা ইএসটি যুক্ত করব, আর যদি একের বেশি সিলেবেল হয় তাহলে আমরা মোস্ট ইউজ করব সুপারলেটিভে, যেরকমভাবে আমরা কম্পারেটিভে করলাম। তো হাই, হাইকে একবারে উচ্চারণ করা যাচ্ছে, কিন্তু ইউজফুলকে দেখো, ইউজফুল, ইউজফুল দুটো সিলেবেল হয়ে গেল, তো দুটো সিলেবেল যখন হবে তখন আমরা আর ইএসটি যুক্ত করবো না, তখন আমরা মোস্ট ইউজ করবো, মোস্ট ইউজফুল যেমন আছে তেমনই করব। কম্পারেটিভে আমি যেটা বললাম, যেরকমভাবে কম্পারেটিভে হচ্ছে সুপারলেটিভেও তেমন, মানে কখন মোস্ট বসে আর কখন মোর বসে, এটা একটু আমাদের বুঝে নিতে হবে। ঠিক আছে,
আচ্ছা দেখো এখানে আছে দেন, তাই তো, দেন, দেন থাকলে কম্পারেটিভ হয়ে গেল। বিগকে তো একবারই উচ্চারণ করা যায়, তাহলে বিগটা কি হয়ে যাবে, বিগার। বোঝা গেল? আর যদি এখানে বিউটিফুল থাকতো তখন সেটা হয়ে যেত মোর বিউটিফুল। বুঝতে পেরেছি? আচ্ছা তারপরে দেখো এখানে দা আছে, দা থাকলে সুপারলেটিভ, তাহলে হয় ইএসটি যুক্ত হবে অথবা মোস্ট। তো হটকে তো একবারই উচ্চারণ করা যায়, হট, তাই তো, তাহলে হটকে কি করবো, হট টেস্ট, হট টেস্ট। দেখো দেন আছে তার মানে কম্পারেটিভ, তাহলে গুডের কম্পারেটিভ ফর্ম লাগবে। দেখো গুডের একটা নিজস্ব কম্পারেটিভ ফর্ম আছে, সেটা হচ্ছে কি বেটার, তাহলে কি হবে, বেটার। আচ্ছা তারপরে দেখো এখানে দা আছে, দা থাকলে ওল্ড কি হবে, ওল্ডেস্ট, ইএসটি যুক্ত হবে, এটাতে এক সিলেবেলে উচ্চারণ করা যায় ওল্ড, তাহলে ওল্ডেস্ট। আচ্ছা তারপরে দেখো এখানে আছে বিউটিফুল, দেখো এখানে দাও নেই, দেনও নেই, কিচ্ছু নেই, তার মানে এটা পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রিতে এটা যা আছে তাই বসবে, বিউটিফুল বসবে। আচ্ছা এখানে দেখো দেন আছে, দেন আছে না, দেন থাকলে আমাদের কম্পারেটিভ হয়ে গেল, তাহলে বিউটিফুলটা কি হয়ে যাবে, মোর বিউটিফুল, কারণ বিউটিফুলকে তো একবারে উচ্চারণ করা যায় না, যদি একবারে উচ্চারণ করা যেত তাহলে আমরা বিউটিফুলার করতাম, কিন্তু একবার উচ্চারণ করা যায় না বলে এটাকে আমরা করব মোর বিউটিফুল। বুঝেছি এটুকু? আচ্ছা এখানে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস, এই দুটোর মধ্যে কোনো একটা করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমরা টেন্স তো পড়া দিচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে অ্যাম ইজ আর ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, আর পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়্যার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। আচ্ছা তাহলে আমি কি করব, প্রেজেন্ট, দেখো নাও রয়েছে, নাও মানে এখন, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে গেলে আমরা ইট যেহেতু সিঙ্গুলার তাই তার জন্য ইজ বসাবো, রেইনের সাথে আইএনজি করে রেইনিং হয়ে যাবে। লাস্ট আছে, লাস্ট মানে সেটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স হলে আমরা ওয়াজ বসাবো, সিঙ্গুলার হলে, সিঙ্গুলার যেহেতু ওয়াজ বসালাম, আর ক্রাইকে করে দিলাম ক্রাই। তারপরে দেখো এখানে কি হলো, আর প্লেইং, প্লেটাকে প্লেইং করা হলো, আর দে যেহেতু প্লুরাল তাই তার জন্য কি আসলো, আর আসলো। ঠিক আছে, আর কেন আসলো, প্রেজেন্ট টেন্স কেন হলো, দেখো দিস মোমেন্ট, এই সময়, এই মোমেন্ট, এই সময় মানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স তো নয়। তারপরে দেখো এখানে কল্ড আছে, কল্ড ভার্বের সেকেন্ড ফর্ম, পাস্ট টেন্স হয়ে গেল, তাহলে পাস্ট টেন্স, তাহলে রিডকে কি করব, রিডিং করব, আর পাস্ট যেহেতু, আই যেহেতু সিঙ্গুলার তাই তার জন্য ওয়াজ বসবে। বোঝা গেল? তারপরে দেখো রাইজ, রাইজকে কি করব, রাইজিং করব, আর দ্য সান যেহেতু সিঙ্গুলার তাই ইজ। বোঝা গেল? আচ্ছা তারপরে দেখো ইয়েস্টারডে মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়ারের মধ্যে কিছু একটা বসবে, যেহেতু উই প্লুরাল তাই ওয়ার বসলো, আর ওয়াচকে কি করে দেবো, ওয়াচিং। কন্টিনিউয়াস টেন্সে ব্র্যাকেটে যে ভার্বটা থাকবে সব ভার্বের আইএনজি হয়ে যাবে, এবং তার আগে হেল্পিং ভার্বটা ডিপেন্ড করছে সাবজেক্টের ওপর আর টেন্সের ওপর। সাবজেক্ট সিঙ্গুলার হলে সিঙ্গুলার হেল্পিং ভার্ব বসবে, প্রেজেন্ট টেন্স হলে প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব, পাস্ট টেন্স হলে পাস্ট টেন্সের হেল্পিং ভার্ব। এগুলো আমরা জানি না, অ্যাম, ইজ, আর, এই তিনটে হচ্ছে প্রেজেন্ট টেন্সের হেল্পিং ভার্ব, আর ওয়াজ আর কি ওয়্যার, এটা কি, এটা হচ্ছে পাস্ট, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। এবার প্রেজেন্টের মধ্যে বুঝতে হবে এম বসে শুধুমাত্র আয়ের সাথে, আর ইজ বসে সিঙ্গুলারের সাথে, আর বসে প্লুরালের সাথে, আর এখানে ওয়াজ বসে সিঙ্গুলারের সাথে, ওয়্যার বসে প্লুরালের সাথে, এগুলো তো বলা হয়েছে বহুবার। দেখো ফ্লাই আছে, ফ্লাইকে কি করব, ফ্লাইং, যেহেতু নাও আছে প্রেজেন্ট টেন্স, আর এখানে যেহেতু প্লুরাল তাই এখানে কি বসবে, আর। আমি কিন্তু ডিটেলসে খুব বলছি না, কারণ গ্রামার ক্লাসে ডিটেলস বলা হয় জিনিসগুলো। ইয়েস্টারডে মানে কি, পাস্ট টেন্স, তাই তো, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। কুককে কি করব, তাহলে কুকিং করব, মাই মাদার যেহেতু সিঙ্গুলার তাই ওয়াজ বসলো। আচ্ছা তারপরে দেখো নক, নককে আমরা নকিং করব, আর সামওয়ান, ওয়ান যেহেতু সিঙ্গুলার তাই ইজ বসালাম যেহেতু প্রেজেন্ট টেন্স এটা। আচ্ছা তারপরে দেখো এখানে মেককে কি করব, আমরা মেকিং করব, আর স্টুডেন্টস যেহেতু প্লুরাল তাই আর অথবা ওয়্যার হবে, এখানে ওয়্যার হবে কারণ এটা পাস্ট টেন্স, এই যে এন্টার্ড ভার্বের সেকেন্ড ফর্ম পাস্ট ফর্মে রয়েছে তাই এটাও পাস্ট ফর্ম হবে। তারপরে দেখো এগুলো তো সহজ হয়ে গেল না, অনেস্টের আগে কি হবে, অ্যান হবে, বহুবার আমরা করেছি। তারপরে ওয়ান, ওয়া, ওয়া চলে আসছে না, ওয়া, ইউ আর ওয়া উচ্চারণ হলে এ বসে, অ্যান বসে না, তাহলে এখানে কি হবে, এ, আর্টিকেল বসাতে বলছে। গঙ্গা যেহেতু একটাই আছে তাহলে কি হবে, দা। তারপর দেখো আমব্রেলা, আমব্রেলার আগে কি হয়, অ্যান হবে। ইউনিভার্সিটি তার আগে কি হবে, এ হবে, এ ইউনিভার্সিটি, কারণ উচ্চারণটা ইউ হয়ে যাচ্ছে, ইউ।
আচ্ছা, তারপরে দেখো টেবিল, টেবিলের ওপরে বই আছে, কোনো কিছু ওপরে বোঝালে কি হবে? অন হবে। তারপরে দেখো সে যাচ্ছে স্কুলে, কি হবে? গোস টু, টু স্কুল। তারপরে জাম্প, জাম্পের সাথে ওভার হবে, উপর দিয়ে লাফ দেওয়া হচ্ছে। তারপরে ফিশ লিভস ওয়াটার, দেখো জলের মধ্যে বাস করছে, মধ্যে বোঝালে ইন হয়। আচ্ছা, তারপরে দেখো দুজন, ডিভাইড দ্য সুইটস টু ব্রাদার্স, দুজনের মধ্যে বোঝালে বিটুইন হয়, এখানে বিটুইন হবে। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো আমাদের নেগেটিভ করতে হবে, নেগেটিভ। হি ইজ আ টল বয়, এটাকে নেগেটিভ করলে কি হবে? হি ইজ নট আ টল বয়, আমরা শুধু নট বসিয়ে দেবো। তারপরে দেখো ইন্টারোগেটিভ করতে হবে, এখানে দে আর প্লেইং, ইন্টারোগেটিভ করতে গেলে হেল্পিং ভার্বটা আগে চলে আসবে, সাবজেক্ট তারপরে আসবে। এই যে আর প্রথমে চলে আসলো, সাবজেক্ট পরে আসলো, আর লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। বোঝা গেল? পরীক্ষা যদি ইন্টারোগেটিভ করতে দেয় এরকম ভাবে করবো। তারপরে দেখো সাবজেক্ট প্রেডিকেট বাছাই করতে হবে, তাহলে দা সান এটা হচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকি অংশ হচ্ছে প্রেডিকেট। আচ্ছা, প্লেজার কি বলছে? মেক আ সেন্টেন্স, প্লেজার দিয়ে একটা সেন্টেন্স বানাতে হবে। রিডিং বুকস গিভস মি গ্রেট প্লেজার, প্লেজার মানে সুখ, আনন্দ, তাহলে বই পড়াতে আমি খুব সুখ পাই, ভুল কথা, যাই হোক। তারপরে নাইফ, নাইফ মানে কি? ছুরি, অনেকগুলো ছুরি হলে তখন সেটা নাইফস হবে, এখানে বলেছে না প্লুরাল করতে হবে, নাইফের প্লুরাল হচ্ছে নাইফস। তো ফার্স্টলি আমি সবকটাই কিন্তু চেষ্টা করলাম পড়িয়ে দেওয়ার, ঠিক আছে? তো এখানে আমি খুব ফাস্ট বুঝিয়েছি, আমি জানি তোমরাও দেখলে, তোমরা সাজেশনটা নিয়ে নিজের একবার দেখে নেবে, আমি ফাস্ট বুঝিয়েছি। তারপরেও কোনো জায়গায় যদি মনে হয় আমি একটু বুঝতে চাই, ডাউট ক্লিয়ারিং ক্লাসে নিয়ে আসবো, এই অংশটা আমি তোমাকে বুঝিয়ে দেবো। আচ্ছা, আমরা সবাই বুঝতে পেরেছি তো? ঠিক আছে। তো এই পুরো সাজেশনটা তোমাদেরকে দেওয়া হবে, জেরক্স তোমরা তো পেয়েই গেছো, আর হচ্ছে তোমরাও জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে? তোমরা পিডিএফ এর লিঙ্ক থেকে পিডিএফটা ডাউনলোড করে নাও, নিয়ে সাজেশনের এই রাইটিংগুলো প্রত্যেক দিন একটা একটা করে লেখো, তারপর গ্রামারগুলো অল্প অল্প করে করো, প্রশ্ন উত্তরগুলো খাতায় প্রশ্নগুলো লিখে উত্তর না দেখে করো, বই থেকে টেক্সট বই দেখে দেখে করো, এটা দেখে দেখে না, টেক্সট বই দেখে দেখে করে নিয়ে তারপর মিলিয়ে নাও, এভাবে বাড়িতে পড়াশোনা করো। আজকের ক্লাস এখানেই।